আপনারা তো জেনেভা ক্যাম্পের নাম জানেন তাই না? বিহারিরা যেটি থাকে জেনেভা ক্যাম্পের বাইরেও ছোট বড় আরো কয়েকটা ক্যাম্প আছে আশেপাশে। মিরপুর এলাকাতেও বিহারিদের জন্য ক্যাম্প আছে। এগুলো অমানবিক বসবাসের অনুপযুক্ত ক্যাম্পে মানবেতর জীবন যাপন করে বিহারিরা। অথচ এরা পাকিস্তান আমলে সবাই চাকরি বাকরি ব্যবসা বাড়ি পরিবার সব ছিল, সম্ভ্রান্ত জীবন ছিল। মুজিবের ফ্যাসিজমের এর চেয়ে বড় উদাহরণ আছে কি? রাতারাতি সে দেশের একটা বড় জনগোষ্ঠীর নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদের বাড়িঘর বাজেয়াপ্ত করে সবাইকে ঘেটর মধ্যে জড়ো করছে। 55 বছর হয়ে গেছে, ওদের এখনো ভোটাধিকার নাই। যে বিহারি ছেলেটা মুক্তিযুদ্ধের পরে জন্মাইছে সেও এখন প্রৌঢ় হয়ে গেছে। ওই বাংলাদেশি ঘেটতে থাকা বিহারিদের সবাইকে বাংলাদেশি পাসপোর্ট দিতে হবে, ভোটার তালিকায় তালিকাভুক্ত করতে হবে। অবাঙালি বিহারি মুসলমানদের সবাইকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে যেখানে ইচ্ছা ব্যবসা চাকরি বাড়ি করার পূর্ণ আইনগত স্বাধীনতা দিতে হবে এবং এটা বাস্তবায়ন নির্বাচনের আগেই করতে হবে। প্রফেসর ইউনূসের সরকারে আছেন একজন বিশ্বনন্দিত মানবাধিকার কর্মী, আমাদের সকলের প্রিয় আদিলুর রহমান শুভ্র ভাই। আমি আশা করব শুভ্র ভাই ওনার মন্ত্রণালয়ের কাজের বাইরে এই কাজটাকে নিজের মানবিক কাজের এজেন্ডায় ঢোকাবেন। আমি আশা করব বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই দাবিকে সমর্থন করবেন। বিহারিদের ঘেটতে রেখা আমরা ইনসাফের বাংলাদেশ গড়তে পারবো না। ওদের মর্যাদার মানবিক জীবন আমরা নিশ্চিত করতে চাই। বাংলাদেশের সমাজের মূল ধারায় আপনাদের আগাম স্বাগত জানাই। আপনাদের বাংলাদেশের মূলধারার পথ চলা নির্বিঘ্ন, শান্তিময় এবং আনন্দময় হোক। ইনকিলাব জিন্দাবাদ।